হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো বাসায় অতিথি আপ্যায়নে কীভাবে সহজে ফিরনি তৈরি করবেন তার একটা সহজ রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো ফিরনি তৈরি করার জন্য নিয়ে নিলাম 1 লিটার দুধ। তো দুধটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন নিয়ে নিলাম রাঁধুনি ফিরনি মিক্সের প্যাকেট। এই রাঁধুনি ফিরনি মিক্সের প্যাকেটে সব ধরনের মশলা ইউজ করা থাকে। তো এটা পোলাও চালের সাথে মিক্স করলে খুবই মজা লাগে ফিরনিটা। এখানে আমি নিয়ে নিলাম 1/2 কাপ পোলাও চাল। তো পোলাও চালটাকে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন 1 টিস্পুন লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। পোলাও চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ঘুটনির মাধ্যমে ঘুটে নেব। তো আমি এখানে ডাল ঘুটনির মাধ্যমে একটু ঘুটে নিচ্ছি, চালটাকে একটু ভেঙে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম 1 লিটার দুধ। তো দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি। তো এখন দিয়ে দেব পাউডার মিল্ক। তো এখানে আমি নর্মাল পানি দিয়ে পাউডার মিল্কটাকে গুলিয়ে নিয়েছি। তো এখানে 1 কাপ পরিমাণে পাউডার মিল্ক ইউজ করেছি। তো ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব চিনি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে চিনি দিলাম। তারপরে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 3টে এলাচ, 3টে দারচিনি, দিয়ে দেব 2টা তেজপাতা। এখন দিয়ে দেব রাঁধুনি ফিরনি মিক্স। তো এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি দুধের সাথে। এটা এখন মিডিয়াম আঁচ করে ভালোভাবে নেড়ে নেড়ে পায়েসটাকে রান্না করে নেব। এই তো পায়েসটা আমার প্রায় হয়ে গেছে। তারও কিছুক্ষণ নেড়ে ঘন করে নামিয়ে নেব। এই তো আমার পায়েসটা রান্না হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নিচ্ছি। তো আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। এখন বাদাম কুচি কিশমিশ দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। তো আমার এই পায়েস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।